নীলফামারী ডোমারের স্বপ্নসারথী কিশোরীদের প্রথম পর্বের সমাপনী দিবস উপলক্ষে আলোচনা সভা, সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আনিসুর রহমান মানিকের ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার 25 জুন বিকাল 4টায় ডোমার সদর ইউনিয়নের বড়রাউতা মোলানীপাড়ায় স্বপ্নসারথী দল কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি। পরিবারকে কীভাবে মানায় গুছিয়ে নিতে পারবো সেটা শিখছি, পরিবারের পাশে দাঁড়াতে পারবো সেটা শিখছি। স্বপ্নসারথীর সাথে জড়িত হয়ে আমরা অনেক কিছু শিখতে পারছি এবং আমাদের জীবনটাকে সঠিকভাবে পরিচালনার জন্য অনেক জ্ঞান পাইছি। এই জন্য আমরা অনেক খুশি আছি। আসসালামু আলাইকুম। আজকে আমাদের ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন আইনি সুরক্ষা কর্মসূচি থেকে সবার বিদায় অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এখানে উপস্থিত রয়েছে আমাদের ম্যাডাম, যাদের কাছ থেকে আমরা বাল্যবিবাহ সম্পর্কে অনেক কিছু জেনেছি এবং এই ব্র্যাক থেকে আমরা সবচেয়ে বেশি যে জিনিস সচেতন হয়েছি তা হচ্ছে আমাদের মেয়েদের বাল্যবিবাহ। আসলে আমরা আগে জানতাম না যে বাল্যবিবাহ কাকে বলে। এখানে আমরা যুক্ত হওয়ার পর সেটা জানলাম যে বাল্যবিবাহ বলতে কী বোঝায় এবং বাল্যবিবাহের মাধ্যমে মেয়েদের কী কী ক্ষতি হয়, বাল্যবিবাহের কারণে একটি দেশের মধ্যে কী কী ক্ষতি হয় এবং এতে মেয়ে কী ধরনের চাপের মধ্যে সম্মুখীন হয় তার বিষয়ে আমরা জানতে পারছিলাম। স্বপ্নসারথী দল কেন্দ্রের সভানেত্রী মমতা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে সাবেক ইউপি সদস্য রবিউল ইসলাম, সাংবাদিক আনিসুর রহমান মানিক, অভিভাবক শাহনাজ পারভিন, মরিয়ম বেগম, কর্মসূচির সেলস অফিসার মৌসুমী আক্তার, কমিউনিটি অর্গানাইজার তাসলিমা আক্তার তানিয়া প্রমুখ বক্তব্য রাখেন। ব্র্যাক কর্মসূচি যে একটা কিশোরীদের এই বাল্যবিবাহ, নারী শিশু নির্যাতন, এই যে সচেতনতামূলক যে কাজগুলা ব্র্যাক করে আছে, আমি ব্র্যাককে ধন্যবাদ জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে, যে কিশোরীদের নারী ক্ষমতায়নের যে সচেতনতা, বাল্যবিবাহ, নারীদের মনে করে যে অগ্রাধিকার, এই যে সচেতনামূলক কর্মসূচি প্রতিটা ইউনিয়নে, প্রতিটা গ্রামে গ্রামে এই যে সচেতনমূলক অনুষ্ঠান বা সমাপনী করতেছে, আমি ব্র্যাককে ধন্যবাদ জানাই। যে সামাজিক ক্ষমতা এবং আইনি সুরক্ষা কর্মসূচির যে আওতায় যে আপনাদেরকে যে এত সুন্দর একটা প্রশিক্ষণ দিল এবং বিশেষ করে যেটা দেখলাম যে 3 জন কিশোরী এখানে সম্মাননা গ্রহণ করলেন, তো এটা আসলে খুবই ভালো একটা দিক। তা এখানে যে প্রশিক্ষণগুলো আপনারা নিয়েছেন সেই প্রশিক্ষণ অনুযায়ী আপনারা সমাজের উন্নয়নের জন্য কাজ করবেন। নারী নির্যাতন, বাল্যবিবাহ এসব প্রতিরোধে যতটুকু কাজ করা দরকার, যেটা আপনারা শিখেছেন আপনাদের দায়িত্ববোধ অনুযায়ী সেটা আপনি করবেন। উক্ত কেন্দ্রের স্বপ্নসারথী দলটি 25 জন কিশোরী নিয়ে 3 বছর পূর্বে কমিটি গঠন করা হয়। সংগঠনের সহায়তায় এলাকার বাল্যবিবাহ, নারী নির্যাতন প্রতিরোধ সহ সমাজ উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখেন তারা, যার কারণে 3 বছর পূর্তি উপলক্ষে সমাপনী দিবসে 3 কিশোরীকে সম্মাননা স্মারক হিসেবে উত্তরীয় প্রদান করা হয়। অপরদিকে সমাজ উন্নয়নে বিশেষ অবদানের জন্য সকলের মাঝে সনদপত্র প্রদান করেন অতিথিবৃন্দ। আমরা চলে যাওয়ার পরেও তোমাদের মধ্যে যে ইয়াটা তৈরি হয়েছে, মনের ভিতর একটা স্পৃহা তৈরি হয়েছে, তোমাদের একটা যে হচ্ছে মানে লিডার হয়েছ কিংবা কোনো উদ্যোগ নিবা, সেটা আমরা আশা করি যে আমরা না থাকার পরও তোমরা সেটা নিজেরাই নিতে পারবা। আমরা যেন শুনি যে আমাদের যে স্বপ্নসারথী দলের কিশোরীরা আছে তারা বাল্যবিয়ে প্রতিরোধ করেছে এবং আমরা তাদেরকে এটাও শিখেছি যে নিজে পড়ালেখা করতেছো, নিজের যে একটা স্বপ্ন আছে সেই স্বপ্নটা চূড়ায় পৌঁছানোর জন্য তাদের যে একটা প্ল্যান আছে সেই প্ল্যানটা যেন তারা সাকসেস করতে পারে, আমরা তাদের কাছ থেকে এটা প্রত্যাশা করি। প্রতিবেদন আনিসুর রহমান মানিক, শালকি নিউজ 24।